শুনলে গা শিউরে ওঠে, যার স্বামী একজন প্রতিবন্ধী, কিন্তু তার সত্ত্বেও কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিজে রোজগার করে সংসার চালাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টি? সেলুট জানানোর ভাষা নেই প্রথমেই। আগে চলুন আমি একটু তার সাথে কথা বলি, আসলে কিভাবে বর্তমানে জীবনটা চলছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা মেয়ে। ভাই কি করে? ভাই ফলের দোকান। ফলের আগে দোকান। মিষ্টি কাটতো। আগে ময়রা ছিল, মানে মিষ্টি হ্যাঁ, বানাতো, মিষ্টি। এখন ফলের দোকান দিয়েছেন। দোকানটা কে চালায়? ফলের দোকানটা আপনার দাদাই চালায়। আপনি কি করেন? আমি পাশাপাশি বিকালবেলা পিঠা সকালবেলা ফলের দোকান। আচ্ছা আচ্ছা, মানে এখন শীতকালীন তো পিঠা চলছে, জন্য পিঠা তৈরি করে আপনি বাজারে বিক্রি করছেন। কোনো এক রাস্তার মোড়ে বসে হ্যাঁ। তিনি পিঠা বানিয়ে বিক্রি করছেন, সেখানে মানুষজন আসছে, দু একটা পিঠা কিনে নিচ্ছে, খাচ্ছে, এভাবে চলছে তাদের জীবন। সেটা কিন্তু খেয়াল করছে। এই যে দুজন মিলেই রোজগার করছেন, আপনার স্বামী প্রতিবন্ধী, হ্যাঁ। উনি আসলে সমস্যাটা কি? ওনার হচ্ছে আপনার ডান হাত অ্যাক্সিডেন্টে 3টা রক কেটে গেছে। তো অনেক টাকা পয়সা খরচ করে অপারেশন করতে এখনো হাতে কোনো শক্তি পাই না। এই জন্য এখন ধরেন সংসারের হাল ধরছে। এটা কি বিয়ের পরে হ্যাঁ, আজ ধরেন প্রায় বছর। সমস্যা দীর্ঘ 8 মাস বিছানায় ছিল। দীর্ঘ 8 মাস ধরেন হচ্ছে মানে খুব কষ্টেই জীবন। পরে আত্মীয় স্বজন মিলে দোকানটা করে দিচ্ছে। ফলের দোকানের পাশাপাশি যেহেতু রোজগার নাই সেরকম, এই জন্য আপনার পিঠার দোকান বিক্রি করছে। ওইটা নিয়ে দর্শক, জীবন সংগ্রামের গল্পটা কিন্তু এত সহজ না। চাটমোহরের মতো একটা ছোট্ট শহরের থেকে একজন নারী হয়ে পাড়ার কোন রাস্তার মোড়ে দোকানদারি করে পিঠা বিক্রি করার সংগ্রামটা কিন্তু ভাই এত সহজ না। এই যে এটা অনেক বড় কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। আমি মনে করবো আপনি অনেক সাহসী। হ্যাঁ, চ্যালেঞ্জিং বলতে ধরেন 2.5 বছরের একটা মেয়ে, 7.5 বছরের মানে আর একটা মেয়ে, 2টা মেয়ে রেখে যায় মানে কাজ করা একটু কষ্টকর, খারাপ লাগে, অনেক সময় অনেক খারাপ লাগে। আবার সকালবেলা দোকানে পাশাপাশি থাকা লাগে, মানে আমি সময় দিতে পারি না। এখন জীবিকার তাগিদে মানুষ করার জন্য মানে আরো কষ্ট করি। মেয়েদেরকে সময় দেওয়ার মতো সময়ও তার হাতে নেই। কিভাবে চলছে জীবন বুঝতেই পারছেন দর্শক। জীবন এত সহজ না ভাই। শোনা চামচ মুখে দিয়ে জন্ম নিলে মনে হয় জীবনটা অন্যরকম ছিল, আর আমাদের জীবনটা অন্যরকম, তাই না? বাস্তবতা অনেক কঠিন। বাস্তবের সামনে দাঁড়ালে আসলে অনেক কষ্ট, অনেক কঠিন। সেজন্য এখন মাইনে নিয়ে চলি। এর মধ্যেও ভালো থাকার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি সবকিছু। কারণ কি করবো, করার তো আচ্ছা দর্শক, আপনি কি বুঝতে পারছেন আমার সাথে যে কথা বলছে তার মুখে সবসময় হাসি লেগে থাকে কেন? আমি কিন্তু বুঝতে পারিনি। চলুন তো শুনি, আসলে আপনি হাসছেন কেন সবসময়? কি করবো বলেন, দুঃখে থেকে তো লাভ নাই। দুঃখে থাকলেও নিজের সংগ্রাম নিজেই করতে হবে, সুখে থাকলেও নিজের সংগ্রাম নিজেই করতে হবে। টেনশন আছে। শেখার কিছু থাকলে এদের কাছ থেকে শিখুন। জীবনের বাস্তবতা সম্পর্কে সঠিক জ্ঞান কিন্তু তাদের কাছেই আছে। খেলায় আমরা এদেরকে কিছু মনেই করি না, তাই না? মনে করি যে আসলে কিছুই না, কিন্তু আসলে জীবনের বাস্তবতা ওরাই করছে ভাই। যখন 2টা বাচ্চা রেখে রাস্তার মোড়ে গিয়ে পিঠা বিক্রি করে যা রোজগার হয়, সেই রোজগার করে এনে তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেয়, তখনই সে বুঝে আসলে জীবন কত কঠিন, পৃথিবীটা কত কঠিন। আচ্ছা, এই যে কঠিন পেশার সাথে যুক্ত আছেন, প্রতিনিয়তই হরেক রকমের মানুষের সাথে দেখা হচ্ছে এবং প্রতিবেশীদের সাথেও দেখা হচ্ছে। তো আপনি একজন নারী হয়ে রাস্তার মোড়ে যে দোকান দিয়েছেন, আসলে আপনাকে কখনো আপনার কাছে ছোট করে? হ্যাঁ, ছোট তো মনে হয়, কারণ দুনিয়াটা মানে একরকম মানুষ না। অনেকে অনেক কথা বলে, শুনে চলে যায়। মানে বলবো কি, ওখানে প্রতিবাদ করার মতো কিছু নাই। ওই জন্য কোনো কিছু মনে ধরে চলি না। মনে ধরে চলতে গেলে কখনো বাইরে যে কাজ করতে, আর অন্তত রাস্তা মোড়ে সম্ভব না কাজ, আর কষ্টকর বেশি। ওই জন্য মনে ধরে চলি, যে যেটা ভাবে। আমার কাজ আমি করতে থাকি। আচ্ছা, এই যে কয় টাকা আপনার রোজগার হয় প্রতিদিন? না, আপনার এই মুহূর্তে আচ্ছা, মানে আছে প্রতিদিন দেখা যায় সবকিছু মিলায় পারিশ্রমিক দিয়ে বাজার খরচটা চলে যায়। তো আপনার স্বামী প্লাস আপনি যে কাজ করছেন, আপনার মাসে কেমন রোজগার হয়? সংসারে টাকা না হলে
चला कि गलत लेके मैं पता निकला মানে একটু मैं ढूंढने যে को জায়গাটিতে আপনারা समाने অবস্থান করছেন में সেটাকে আপনি जब वफा निकला मैं